ওয়ার্ল্ড কাপ উইথ জেসি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই জানেন বিশ্বকাপ শুরু হয়ে গেছে, আর বিশ্বকাপের উত্তেজনা রোমাঞ্চ আমরা নিয়ে এসেছি ওঙ্কার বাংলা স্টুডিওতে। আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন হারমিস ভয়েসেস ডিরেক্টর শ্রী অভিজিৎ দাস। অভিজিৎ দাসকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। সব থেকে বড় কথা, অভিজিৎ বিশ্বকাপ দেখতে যাদের পাঠায়, অর্থাৎ প্রতিবার অভিজিতের সংস্থা বিশ্বকাপ দেখতে মানুষকে পাঠায় কলকাতা থেকে। পান্নালাল চ্যাটার্জি তার অন্যতম উদাহরণ। পান্নালাল চ্যাটার্জি অসাধারণ এক ব্যক্তিত্ব, তার অনেকগুলো বিশ্বকাপ হয়ে গেছে। অভিজিৎ, পান্নালাল চ্যাটার্জির কতগুলো বিশ্বকাপ হয়েছিল? ওনার 10টা বিশ্বকাপ হয়েছিল। 10টা বিশ্বকাপ একজন মানুষ দেখেছেন এবং তাকে বিশ্বকাপ দেখতে পাঠিয়েছে অভিজিৎ চ্যাটার্জি। সেই বিশ্বকাপের অভিজ্ঞতা তুমি আমাদের একটু বলো। পান্নাদার ভীষণ বিশ্বকাপের একটা ক্রেজ ছিল, দেখার মতন। তখন তো আর এই এত আমাদের হাতে ইন্টারনেট ছিল না, এই সমস্ত সার্চ ইঞ্জিন ছিল না, কিন্তু পান্নাদা কোথা থেকে সমস্ত খবর টবর রাখতেন আর কি, রেখে প্রচুর বিশ্বকাপ উনি দেখেছেন এবং খুব কষ্ট করে যেতেন। পান্নাদা যে এমনিভাবে যেতেন তা না, পান্নাদা এবং পান্নাদার স্ত্রী দুজনেই খুব কষ্ট করে যেতেন। একদিন হয়েছে কি যে আমার অফিসে আমি বসে আছি, কাজ করছি, হঠাৎ পান্নাদা দরজা ঠেলে ঢুকলেন আর কি। ওটাই পান্নাদার শেষ যাওয়া অ্যাকচুয়ালি। ঠেলে ঢুকলেন বলে আমি ওয়ার্ল্ড কাপ দেখতে যাব এবারেও। আমি ভেবেছিলাম পান্নাদা যাবেন না বোধহয়, তো বললো আমি ওয়ার্ল্ড কাপ দেখতে যাব, তো তুমি একটু ব্যবস্থা করে দিতে। তখন আমার সমস্ত টিকিট ডিস্ট্রিবিউশন হয়ে গেছে অলরেডি। আমি বললাম পান্নাদা আমার কাছে তার কোনো টিকিট নেই, আপনি এত দেরিতে বললেন, তো কোনো টিকিট নেই। বললেন যে না না না, আমি কোনো কথা শুনবো না। আমি বসলাম এই চেয়ারে, তুমি অফিসও বন্ধ করতে পারবে না যতক্ষণ না তুমি আমাকে বলছো যে আমি তোমাকে টিকিটটা দেবো, এবং তুমি আমাকে যতক্ষণ না ওয়ার্ল্ড কাপ পাঠাবে আমি কিচ্ছু করতে পারবো, আমি যাবোই না এখান থেকে, নড়বই না। তো ওই পান্নাদার জেদের কাছে হার মানতে হলো আর কি। তখনই আমাকে অনেক কষ্ট করে পান্নাদার জন্য টিকিটের ব্যবস্থা করা। কতজন লোককে তুমি পাঠাচ্ছো ওয়ার্ল্ড কাপ দেখতে? এইবারে ওয়ার্ল্ড কাপে প্রায় 230 জনের মতন মানুষ আছেন, টিকিট কেটেছেন, যারা যাচ্ছেন আর কি খেলা দেখতে, বিভিন্ন খেলা। এই যে ফিফার টিকিট, এই ফিফার টিকিট তো অত্যন্ত দুষ্প্রাপ্য, এটা কিভাবে জোগাড় করো? না, আমরা তো অ্যাকচুয়ালি আমাদের ফিফা অ্যাকচুয়ালি এগুলোকে টেন্ডার করে থ্রু দেয়ার ওন ভেন্ডার্স। তো ওইখান থেকে আমাদের একটা কানেকশনস আছে। আমরা ইউরোপ থেকে তাদের সাথে কাজ করি আর কি। আমাদের ইউরোপের একটা ব্রাঞ্চ আছে, তাদের সাথে আমরা কাজ করি এবং তাদের থ্রু দিয়ে আমরা ওয়ার্ল্ড কাপের একদম টাটকা টিকিট, ওয়ার্ল্ড কাপের যা জেনুইন টিকিট হয় অ্যাকচুয়ালি, সেটাই আমরা পাই। প্রত্যেক ওয়ার্ল্ড কাপই আমরা পাই। ওয়ার্ল্ড কাপ উইথ জেসি এই অনুষ্ঠানে আপনারা দেখছেন। মনে রাখবেন, এই জেসি যিনি আপনাদের এই সঞ্চালক, তিনি 3টি বিশ্বকাপে নিজে হাজির থেকে বিশ্বকাপ দেখেছেন। ইতালিয়া 90, ফ্রান্সের 1998 সালে সেই অসাধারণ বিশ্বকাপ, এবং 2002 সালের জাপান এবং কোরিয়াতে যে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল সেই বিশ্বকাপের আসরে আমি উপস্থিত ছিলাম। সব থেকে বড় কথা যে এবারে সেই 2টি বিশ্বকাপ থেকে এবারে 3টি কেন্দ্রে বিশ্বকাপ হচ্ছে। এই 3টি কেন্দ্রে এই বিশ্বকাপ হচ্ছে, টাইম জোনের একটা অসুবিধা রয়েছে, সবকিছু একটা অসুবিধা রয়েছে। তোমার কি মনে হয়, খুব ভালো হলো? না, আমার মনে হলো যে ভালো হলো, ডেফিনেটলি একটা অভিনব গ্লোবালাইজেশন হলো আর কি ফিফার তরফ থেকে, যে মেক্সিকো, কানাডা আর ইউএসএতে 3টে জায়গাতেই এখন অনেক মানুষ করছেন কি যে শুধু ধরুন কেউ বলছে যে আমি মেক্সিকোতেই কিছু খেলা দেখবো আর কি। কিছু মানুষ আছেন আবার কানাডায় যাচ্ছেন, কানাডাতে খেলা দেখতে আর কি। আবার অধিকাংশই আছেন যারা ইউএসএতে খেলাটা দেখবেন। আর ইউএসএতে তো অধিকাংশ ভালো খেলা এবং অনেক খেলা ইউএসএতে হচ্ছে, ওটা ইউএস ছড়িয়ে আছে। আর ইউএসএটাও তো ছোট নয়, প্রচন্ড বড়, 4টে এর মধ্যে টাইম জোনের মধ্যে কভার করে অ্যাকচুয়ালি। সো ইট ইজ ভেরি ডিফিকাল্ট একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়া। আগের বারে যেরকম একটা সহজ ব্যাপার ছিল কি যে আপনি কাতারে একটা ম্যাচ শেষ করে আর একটা ম্যাচ দেখতে পেতেন, একটা স্টেডিয়াম থেকে আরেকটা স্টেডিয়াম 8 কিলোমিটার, হার্ডলি 9 কিলোমিটার, এবং ওদের ট্রেন সিস্টেমটা খুব ভালো ছিল। এখানে তো একদমই সম্ভব না। এখানে ব্যাক টু ব্যাক খেলা দেখা নিয়ারলি ইম্পসিবল। আবার আছে যেরকম 2টো সেমিফাইনাল আছে ব্যাক টু ব্যাক, একটা সেমিফাইনাল আছে ডালাসে, দ্য ফার্স্ট সেমিফাইনাল, সেটা আছে তারপরের দিনই আবার আছে আটলান্টাতে সেমিফাইনাল আছে। সো ওই ডালাস থেকে ম্যাচটা শেষ করেই আবার মানুষকে ছুটতে হচ্ছে দ্য সেকেন্ড সেমিফাইনাল, যারা পরপর দুটো খেলা দেখবে আর কি। দ্য সেকেন্ড সেমিফাইনাল, সেটা তো কোনো যাওয়ার কোনো ব্যাপার নেই, ফ্লাইট ছাড়া হবে না। আপনি খেলা সেমিফাইনাল তো জয়ন্তদা আপনি দেখেছেন, আপনি জানেন যে কত টাইম লাগে, হয় না, সময় লাগে। কিন্তু সময় লাগলেও আমরা জানি গতকাল রাত জেগে মানুষ খেলা দেখেছে, যে মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে খেলা হয়েছে, যে খেলাতে 3টি লাল কার্ড দেখানো হয়েছে। সব থেকে বড় কথা, লাল কার্ড 2022 সালের কাতারের বিশ্বকাপে যে কটি দেখা হয়েছে, এটা সমান সংখ্যক
এই উদ্বোধনী ম্যাচে দেখা গেছে, তাই তো? একদম, মানে এটা তো মানে একটা ব্যাপার যে তিনখানা পরপর তিনটে মানে রেড কার্ড প্রথম ম্যাচটাতেই হয়েছে অ্যাকচুয়ালি, এই একদমই তাই। প্রথম ম্যাচটাতে হয়েছে। আমার মনে হচ্ছে এখন ফিফার স্ট্যান্ডার্ড অফ রেফারিংটাও আরো বেশি টাফ হয়ে গেছে। এবারে ফিফা বেশ কয়েকটি নতুন নিয়ম নিয়েছে, তার মধ্যে একটি হচ্ছে যদি কর্নার কিক করতে অথবা থ্রোইং করতে 5 সেকেন্ডের বেশি কোনো দল সময় নেয়, তাহলে বিপক্ষ দল সেই কর্নার কিক অথবা ফ্রি কিকটি পেয়ে যাবে বা থ্রোইংটি পেয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে পরিবর্তন খেলোয়াড় নামানোর ব্যাপারে, যদি 1 মিনিটের বেশি সময় নিয়ে নেয়, অর্থাৎ 10 সেকেন্ডের বেশি সময় কোনো খেলোয়াড়কে নামাতে দেরি হয় কোনো দলের, তাহলে বিপক্ষ দল একটা অ্যাডভান্টেজ পাবে, 10 জনে খেলতে হবে সেই দলটিকে, এবং পরিবর্তন খেলোয়াড় 1 মিনিট বাইরে থাকবেন। সব থেকে বড় কথা, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির হাতে বেশ কিছু ক্ষমতা দেওয়া হয়েছে, এবং সব থেকে বড় কথা যে বলটিতে খেলা হচ্ছে সেই বলটি একটি বিপ সাইন দেবে গোল লাইন অতিক্রম করলেই। এটি কিন্তু আগে ছিল না। এই বলটা তো সত্যি সত্যি এটা তো একদম মানে স্টেট অফ আর্ট যাকে বলে, এআই চিপ দোকানে আছে, এবং মুহূর্তের মধ্যে মানে প্লেয়ারের পজিশন কোথায় কোন পায়ে লাগলো না লাগলো সবার কাছে চলে যাবে। এবং এই ফাউলের ক্ষেত্রে এই যে 3টে লাল কার্ড হলো, আমার মনে হচ্ছে এই যে ফিফার যে বলটা, মানে সেই বলটার দেখে রেফারির ডিসিশন নিতে অনেক সোজা হচ্ছে, যেটা রেড কার্ড ছিল কি ছিল না। Right. ওয়ার্ল্ড কাপ উইথ জেসিতে আপনিও অংশ নিতে পারেন। কিভাবে আমি জানাচ্ছি আপনাদের। সেটি হচ্ছে যে আপনাদের জন্য একটি করে প্রশ্ন যাবে, অর্থাৎ কুইজ। সেই কুইজের উত্তর দিতে পারলে আপনি পেয়ে যাবেন রকি স্পোর্টসের কাছ থেকে দলের সমর্থকদের জার্সি। আপনি বলে দেবেন কোন সমর্থকের জার্সি আপনি চান, এবং সেই সমর্থকের জার্সিটা পেয়ে যাবেন। রকি স্পোর্টস হচ্ছে C2/18 ডক্টর বিসি রায় মার্কেট ময়দান, কলকাতা 7,69,000 70069। এখান থেকে আপনি পেয়ে যাবেন। প্রথম প্রশ্নটি যাচ্ছে, এবারের বিশ্বকাপে কতজন খেলোয়াড় খেলছেন? অর্থাৎ এবারের বিশ্বকাপে 48টি দেশ অংশ নিচ্ছে আমরা সবাই জানি, কিন্তু মোট খেলোয়াড়ের সংখ্যা কত আমরা অনেকেই হয়তো সেই খবরটা রাখি না। এই মোট খেলোয়াড় কত আপনাকে বলতে হবে। আপনার সময় শুরু হচ্ছে এখন থেকে, 5 মিনিটের মধ্যে আপনাকে উত্তর দিতে হবে। উত্তর দিতে পারলেই আপনি পেয়ে যাবেন রকি স্পোর্টসের পক্ষ থেকে আপনার পছন্দের সেই জার্সি, যে জার্সি আপনি সংগ্রহ করে নিতে পারবেন ময়দান মার্কেট থেকে। আমরা সরাসরি যাচ্ছি অভিজিতের কাছে। অভিজিৎ, এই যে বিশ্বকাপ, জ্ঞানী ইনফ্যান্তিনো যিনি বিশ্বকাপের প্রেসিডেন্ট, তিনি বলেছেন যে আগামী বছর বিশ্বকাপের 100 বছর পূর্তি হবে, এবং 100 বছর পূর্তিতে তিনি বেশ কয়েকটি দলকে নিয়ে খেলা করতে চান। 48-এর বেশি দলকে নিয়ে খেলা করবেন? আমি জানি না মানে এটা কি করে সম্ভব। মানে সম্ভব তো ডেফিনেটলি ফিফা করবেই, কিন্তু এটা তো সম্পূর্ণ ফিফার ডিসিশন যে ওরা নেবে। মানে নেক্সট বিশ্বকাপে বলছেন তো? নেক্সট বিশ্বকাপ, হ্যাঁ, নেক্সট যেটা আপনার স্পেন পর্তুগালে আছে, তাহলে আরো অনেক বেশি দেশ চান্স পাবে হয়তো। 48টি দেশ এবারের ফিফা ওয়ার্ল্ড কাপে অংশ নিচ্ছে। তার মধ্যে ফেভারিট কে, এই ব্যাপারে আমরা যদি প্রশ্ন করি, তাহলে অভিজিতের কাছে প্রশ্ন যাবে। অভিজিৎ, তোমার ফেভারিট দল কে? দাদা কঠিন প্রশ্ন। মানে আপনি তো দেখেছেন বিশ্বকাপে ফেভারিট মানে বলে মানে মানে বোঝানো যাবে না যে কোন, মানে ভাবা যাবে না, কারণ কি কেউ কাউকে তো ছেড়ে দেয় না এখানে। মানে যে কোনো দেশই যে কোনো 19-20-এর তফাৎ প্লেয়ারদের, যেরকম আপনি বলুন 2014 ওয়ার্ল্ড কাপ ব্রাজিলে হচ্ছে, 2014 ওয়ার্ল্ড কাপ, সেই ব্রাজিলে তখন আমরা যখন ব্রাজিলে সবাই রয়েছি, আমরা ভাবলাম যে ব্রাজিল এবারে ওয়ার্ল্ড কাপ পাবেই, কারণ ব্রাজিলের সেইবারে একঝাঁক ভালো প্লেয়ার ছিল এবং নেইমার অসাধারণ ফর্মে ছিল। সেই ব্রাজিলে আমরা বসে দেখছি যে 7 গোল খেয়ে গেল জার্মানির কাছে, এবং ওই ওয়ার্ল্ড কাপটা জার্মানি নিয়ে চলে গেল। তো এটা ভেরি মাচ আনপ্রেডিক্টেবল। মানে প্রেডিক্ট করা খুব সোজা। হয়তো আমি একটা দলকে বলে দেন ফ্রান্স খুব ভালো খেলছে, ফ্রান্স পাবে। কে বলতে পারে যে কেপ ডিভার্ডে মানে একটা ডার্ক হর্স হবে না? ওইটুকুনি একটা দেশ, 50,000 লোক আছে বোধহয় সন্দেহ, সে ওয়ার্ল্ড কাপ খেলছে। তো বলতে পারা যায় না, মানে কেউ জানে না। মানে সবসময় যে তারকা ফুটবলার দেখেই যে ওয়ার্ল্ড কাপটাকে মানে ভাবা যাবে যে আজকে এবারে ফ্রান্স পেলো কি আর্জেন্টিনা পেলো কি কেউ পেলো কি পর্তুগাল হলো, এটা খুব প্রেডিক্ট করা আমি আসছি এই বিষয়ে। তার আগে আপনাদের জানিয়ে রাখি, আপনাদের জন্য একটি প্রশ্ন দেওয়া হয়েছে, যেই প্রশ্নটি হচ্ছে এবারে বিশ্বকাপের মোট কতজন খেলোয়াড় খেলছেন। আপনি যদি উত্তরটি জানেন তাহলে উত্তরটি দিতে পারেন। আপনার কুইজের জন্য প্রশ্ন ওপেন করে দেওয়া হচ্ছে, এবং আপনি টেলিফোন নাম্বারে টেলিফোন করে সেই উত্তর পেয়ে যেতে পারেন। ওঙ্কার নিউজ বাংলার টেলিফোন নাম্বারে আপনি টেলিফোন করবেন, এবং আপনি উত্তরটি সঠিক দিতে পারলে আপনি পেয়ে যাবেন রকি স্পোর্টসের পক্ষ থেকে একটি জার্সি, এবং আপনার মনোমতো দলের জার্সি। অতএব আর দেরি করবেন না, রকি স্পোর্টসের C2/18 ডক্টর বিসি রায় মার্কেট ময়দান, অর্থাৎ ময়দান মার্কেট বলে যেটি বিখ্যাত,
সেখানে কলকাতা 69 ময়দান মার্কেটে গিয়ে আপনি রকি স্পোর্টসের খোঁজ করলেই পেয়ে যাবেন। সেখানে গিয়ে আপনি আপনার পছন্দসই দলের জার্সি পেয়ে যেতে পারেন। কিন্তু আপনাকে প্রশ্নের উত্তরটি সঠিক দিতে হবে। প্রশ্নটি হচ্ছে, এবারের বিশ্বকাপে মোট কতজন খেলোয়াড় খেলছেন? 5 মিনিট সময় রয়েছে, 5 মিনিটের মধ্যে আপনি উত্তর দিন। উত্তর দিতে পারলেই আপনি পেয়ে যাবেন রকি স্পোর্টসের কাছ থেকে একটি চমৎকার মনোমতো জার্সি, একটি বিশেষ দলের। সেই দলটি ব্রাজিল হতে পারে, ইংল্যান্ড হতে পারে, আর্জেন্টিনা হতে পারে। যে দলের আপনি সমর্থক সেই দলের জার্সি আপনি পেতে পারেন। ফ্রান্স হতে পারে। আমি অভিজিৎকে জানাই, অভিজিৎ, এবারে বিশ্বকাপে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বলেছে যে ফ্রান্স চ্যাম্পিয়ন হবে। এটা কি বিশ্বাসযোগ্য? ফ্রান্স তো খুবই ভালো টিম, দুর্দান্ত ভালো টিম। আবার বললাম না, ফুটবলটা খেলে মাঠে 11 জন, এআই নয়। ঠিক আছে, 11 জন খেলবে। সেই দিনকে ওই 11 জনের পারফরমেন্স কি হবে, কিরকম হবে না হবে, সেটার উপর তো ম্যাচটা ডিপেন্ড করে। মানে খেলাধুলোটা আগে থেকে যদি আমি প্রেডিক্ট করে দিই যে আজকে এই জিতবে, মানে ফ্রান্স কি, মানে ফ্রান্স ধরুন, সাপোজ ফ্রান্স আর্জেন্টিনাই ধরে নিন, আগে রিপিট যদি ফাইনালটা হয়, তাহলে তো বলা মুশকিল না। আর্জেন্টিনাও দুর্ধর্ষ টিম। তো এআই নিশ্চয়ই কোনো কিছু, এখন এআই এর প্রেডিকশন তো অনেক সময় খুবই ভালো, এখন তো এআই যুগ, বাট ওরাও হয়তো অনেক ফ্যাক্টর দেখে করে। কিন্তু আমার মনে হয় অ্যাট দ্য সেম টাইম সেই দিনকে, মানে ফাইনালে যে টিম উঠবে সেই দিনকে তার পারফরমেন্সটা ওই মাঠে সমস্ত প্লেয়ারদের নির্ভর করবে কারা জিতবে, বেস্ট পারফরমেন্স, মানে কি সেদিনকে ওই এন্ডিওরেন্স কিরকম থাকবে, সেদিনকে ওই প্লেয়ারদের মোটিভেশন কিরকম থাকবে, সেটা তো এখন থেকে এআই বলতে পারে যে প্লেয়ারগুলো ভীষণ ভালো বা এই ধরনের প্লেয়ার ভালো, কিন্তু ওই দিনকে মাঠে নেবে খেলে সেটা কত টাকা হবে সেটা আমি জানি না। দর্শকদের জানিয়ে রাখি, এআই জানিয়েছে, গক এআই এর একটি সংস্থা, তারা জানিয়েছে 2098 সালে ভারত নাকি বিশ্বকাপের ফাইনালে খেলবে এবং ব্রাজিলকে হারাবে। এটা বোধহয় কষ্টকল্পনারও বেশি, কারণ এবারে দুটি দেশ খেলছে বিশ্বকাপে, কুরাসাওয়া এবং আরেকটি দেশ হচ্ছে যে দেশটির নাম আমি অবশ্যই বলতে পারি কিন্তু বলবো না, এই জন্য বলবো না যে আপনাদের কুইজের কোয়েশ্চেনের আনসারে সেই দেশটির নাম আসবে, তাহলেও বলে দিতে পারি সেই দেশটির নাম। আমরা যদি যাই, একটি দেশের জনসংখ্যা 1 লক্ষের কিছু বেশি, একটি দেশের জনসংখ্যা 4 লক্ষের কিছু বেশি, কেপ ভার্দে এবং কুরসাওয়া। এই দুটো দল যদি বিশ্বকাপ খেলতে পারে, ভারত কেন খেলতে পারছে না? দেখুন, আপনাকে বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখলে না, ক্যাচ দেম ইয়াং হতে হবে, মানে একদম গ্রাসরুট থেকে তুলতে হবে। আমার তো মনে হয়, আমি স্পেন, জার্মানি অনেক, এবং ইভেন ব্রাজিলে আমি অনেক মানে ক্যাম্প দেখেছি, ফুটবলের ক্যাম্প। ওদের না ওখানে বাচ্চা ছেলে মেয়েদেরকে নিয়ে ট্রেনিং হয়, মানে ওই ক্যাম্পেই রাখে, বা মানে ওই মানে ওদের ফুটবল সংস্থা, এবং তাদের সব কিছু ট্রেনিংয়ের মধ্যে থেকে প্লেয়ারদেরকে তোলে আর কি, বাছে এবং তোলে একদম ছোটোবেলা থেকে, মানে 12-13 বছর বয়স থেকে ওদেরকে ট্রেনিং দেয়, রেখে তার সমস্ত ফেসিলিটি দেয়। এবং ওইসব দেশ না স্পোর্টস মেডিসিনের একটা দারুণ ফেসিলিটি পায়, যেটা আমাদের ভারতবর্ষে এখনও সেইভাবে হয়নি, বা ফুড হ্যাবিট সেইভাবে হয়নি। ওখানে দেখেছি মানে অনেক এতে মানে ভেজ খেলে খুব মুশকিল আছে ওদের সাথে, বাইরের দেশের সাথে মানে স্ট্যামিনাতে মানে টিকে থাকা। স্কিল ডেফিনেটলি আমাদের ইন্ডিয়ানদের প্রচুর আছে। তো আমার মনে হয় ডেফিনেটলি মানে ইন্ডিয়াকে যদি মানে খেলতে হয় ওয়ার্ল্ড কাপ, তাহলে ইন্ডিয়াকে টিম বিল্ড করতে হবে একদম। অর্থাৎ আমি যে কথা অভিজিৎ বললো সেই কথা রেস ধরে বলতে পারি, 1984 সালে ডক্টর জোজে ভেনগ্লস, যিনি ফিফার টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন, তিনি বলেছিলেন ভারতীয়দের স্কিলের অভাব নেই, ভারতীয়দের অসুবিধা হচ্ছে পেলভিক রিজিয়নের গড়ন। অর্থাৎ পেলভিক রিজিয়ন যদি মজবুত না হয় তাহলে খেলোয়াড় খেলতে পারে না, এবং সেটি মজবুত করার জন্য প্রোটিন ইনটেক খুব বেশি রকম হতে হবে এবং ভারতীয় দলের খাদ্যাভ্যাসটা পরিবর্তন করতে হবে। একদম একদম। আমি দেখেছি, আমরা যখন ম্যানচেস্টার সিটিতে আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আমি ক্যাম্প করেছিলাম, বা বার্সেলোনাতে করেছিলাম ছেলেদেরকে নিয়ে মেয়েদেরকে নিয়ে, ওখানে না একদম ফিক্সড মানে মানে এটা যেটা খাবারের তালিকা সেটা একদম মাপা ছিল, এবং তাতে ভেজের কোনো এই ছিল না, গল্পই ছিল না। মানে বললেন না তোমরা পারবে না তো এইভাবে খেলতে, তোমাকে স্ট্যামিনা তৈরি করতে হবে। আমাদের সঙ্গে একজন দর্শক এসে গেছেন, তার টেলিফোনটা নিয়ে বলুন, কে বলছেন? নমস্কার, আমি কল্যাণী থেকে কুন্তল চক্রবর্তী কথা বলছি। হ্যাঁ বলুন, এবারে বিশ্বকাপে কতজন খেলোয়াড় খেলছেন? এবারে বিশ্বকাপে মোট 1248 জন খেলোয়াড় খেলছে। একদম সঠিক উত্তর দিয়েছেন কুন্তল। আপনি এই সঠিক উত্তর দেওয়ার জন্য পাচ্ছেন রকি স্পোর্টসের পক্ষ থেকে একটি পুরস্কার। আপনার মনোমত দলে যে আছে, আপনি কোন দলের সাপোর্টার? আমি ঠিকভাবে বলতে গেলে আমি ব্রাজিলের সাপোর্টার। ব্রাজিলের সাপোর্টার। আপনি ব্রাজিলের একটি জার্সি পেয়ে যাবেন রকি স্পোর্টসের কাছ থেকে ময়দানে। আপনাকে শুধু করতে হবে ময়দান মার্কেটে গিয়ে C2/18 ডক্টর BC রায় মার্কেট, এখানে গিয়ে
কলকাতায় 7,69,000, যেটি ময়দান মার্কেট বলে পরিচিত, বিধান রায় নামাঙ্কিত এই মার্কেট থেকেই আপনি কিন্তু রকি স্পোর্টস থেকে এই জার্সি সংগ্রহ করে নেবেন। কুন্তল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্যে। অর্থাৎ প্রথম উত্তরটি কুন্তল সঠিক দিয়েছেন। 48টি দেশের 1248 জন খেলোয়াড় এবারের বিশ্বকাপে অংশগ্রহণ করছেন। সেই সঙ্গে দ্বিতীয় প্রশ্নটি আমি ছেড়ে দিচ্ছি। দ্বিতীয় প্রশ্নটি আপনাদের জন্য থাকছে, যে প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি আশা করি আপনারা উত্তর দিতে পারবেন। যারা উত্তর দিতে পারবেন তারা টেলিফোন করবেন এবং টেলিফোন করে রকি স্পোর্টসের কাছ থেকে পুরস্কার পাওয়ার যোগ্য হিসেবে নিজেকে প্রতিনিধিত্ব করবেন। প্রশ্নটি হচ্ছে, লিওনেল মেসি এবারের বিশ্বকাপে খেলছেন, তিনি মোট কটি ম্যাচ খেলেছেন বিশ্বকাপে? বিশ্বকাপে রেকর্ড সংখ্যক ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। লিওনেল মেসি মোট কটি ম্যাচ খেলেছেন? যদি উত্তর দিতে পারেন তাহলে আপনি 5 মিনিটের মধ্যে উত্তর দিন। সেই উত্তর দিলে আমাদের পিসিআর আপনাকে জানিয়ে দেবে সেই উত্তর সঠিক হলো না বেঠিক হলো। আপনার ফোন লাইনটি থ্রু করবেন আমার কাছে এবং আমি উত্তর দিয়ে দেবো। লিওনেল মেসি বিশ্বকাপ ফুটবলে কটি ম্যাচ খেলেছেন? তিনি বিশ্বকাপ ফুটবলে রেকর্ড করেছেন একটি, সেই রেকর্ডটি হচ্ছে বেশি ম্যাচ খেলার। সেই বেশি ম্যাচটির সংখ্যায় কত আপনি জানাবেন আমাদের। 5 মিনিট আপনার জন্য সময়সীমা। আপনার সময় শুরু হচ্ছে এখন। আমি অভিজিতের কাছে যাব। অভিজিৎ, কৃত্রিম বুদ্ধিমত্তার সন্তান যাই বলুক, লিওনেল মেসি তিনি কিন্তু বলেছেন এবারের বিশ্বকাপে ফ্রান্সকে তিনি নাম্বার 1 রেখেছেন, নাম্বার 2 রেখেছেন স্পেনকে, নাম্বার 3 রেখেছেন পর্তুগালকে, নাম্বার 4 রেখেছেন ব্রাজিলকে এবং 5 হিসেবে রেখেছেন আর্জেন্টিনাকে। এটি কি তার বৈষ্ণব বিনয় হয়ে গেল? এইটা ঠিক বিনয় বলবো না, মানে এরা তো কেউ কাউকে ছাড়ে না যখন মাঠে আসে। আমি তো দেখেছি অনেক খেলা, এই সবকটা টিমেরই আমি খেলা দেখেছি। তো এটা মনে হয়, আমার মনে হচ্ছে যে একটা ওই ট্যাকটিস আর কি মেসি যেহেতু ক্যাপ্টেন, মেসির একটা ট্যাকটিস যে আমি যদি আমাকে এখন বলি যে আমি জিতবো বিশ্বকাপটা, তাহলে হয়তো আমার টিমের ওপর একটা অ্যাডিশনাল চাপ হয়ে যাবে, বা অপোনেন্টকে একটুখানি ডিওয়ে দিলাম যে অপোনেন্ট যাতে ভাবতে পারে যে তাহলে মানে মেসির টিমটা হয়তো মানে আর্জেন্টিনার টিমটা তো সেই টিম নয়, কিন্তু তা তো নয়। আর্জেন্টিনার দুর্ধর্ষ টিম, একা মেসি এখনো ওইভাবে ওই লেভেলে খেলে যাচ্ছে। সুতরাং এটা 5 নম্বর বলারা অনুষ্ঠানে দর্শকদের জানিয়ে রাখি, লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এই দুই মহাতারকার এটি হয়তো শেষ বিশ্বকাপ। এছাড়া আরো দুজনের শেষ বিশ্বকাপ হয়ে যেতে পারে, সেটা হচ্ছে ম্যানুয়েল নয়ার এবং ওকোচা, তাই তো? এবারে বিশ্বকাপের ম্যানুয়েল নয়ার এবং ওকোচা এবং লেভানডস্কির ম্যাচটি শেষ বিশ্বকাপ হয়ে যেতে পারে। সুতরাং মেসি এবারের বিশ্বকাপে মোট সব থেকে বেশি কত ম্যাচ খেলেছেন, অর্থাৎ বিশ্বকাপে তিনি মোট কটি ম্যাচ খেলেছেন, সেই প্রশ্নের জবাব দিয়ে আপনি জিতে যেতে পারেন একটি জার্সি। রকি স্পোর্টসের পক্ষ থেকে জার্সি দেওয়া হচ্ছে। আপনাকে শুধু করতে হবে একটি টেলিফোন। অতএব টেলিফোনের জন্য অপেক্ষা করবেন না, সরাসরি টেলিফোন নাম্বারে টেলিফোন করুন এবং আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিন। আমি যাব আবার ফুটবলের প্রশ্নে, ফুটবলের আলোচনাতে। এবারের বিশ্বকাপে 48টি দেশ, সব খেলা কি আকর্ষণ সেরকমভাবে রাখবে? আগামীকাল খেলা রয়েছে ব্রাজিল বনাম মরক্কো, এবং আমরা জানি অত্যন্ত ভালো খেলা। এবং কলকাতা থেকে আমাদের এখন অনেকেই পৌঁছে গেছে, মানে মেটলাইফ স্টেডিয়ামে নিউ ইয়র্ক সিটিতে বা নিউ জার্সিতে এই ম্যাচটা দেখার জন্য চূড়ান্ত উন্মাদনা এখন, মানে উত্তেজনাও বলবো। আমি যা খবর পাচ্ছি, মানে ওদের সাথে যাদের আমাদের টাচ আছে, বলছে যে ভাবা যাবে না যে কি সংখ্যক, মানে দুটো টিমেরই সমর্থকরা চলে এসছে অ্যাকচুয়ালি, ব্রাজিল এবং মরক্কোর। পুরো হাউস মানে প্যাকড আপ একদম স্টেডিয়াম মেটলাইফ। এবং এই যে খেলাটা এটা আছে মরক্কো তো আগের বারে বোধহয় ফোর্থ হয়েছিল ওই ইয়েতে। মরক্কোর টিমও দুর্দান্ত টিম। আবার ব্রাজিলও তো ফার্স্ট খেলা হারতে চাইবে না। তো প্রথম ম্যাচটা কিন্তু মেপে নেওয়ার ম্যাচ, জানেন, অর্থাৎ প্রথম ম্যাচটি মেপে নেওয়ার ম্যাচ। ব্রাজিল এবং মরক্কো এই গ্রুপ থেকে যে প্রি কোয়ার্টার ফাইনালে যাচ্ছে সে বিষয়ে প্রায় নিশ্চিত। কিন্তু একটা কথা বলা যেতে পারে, প্রথম ম্যাচে কেউ হারতে চায় না, মরক্কো হারতে চাইবে না, ব্রাজিলও হারতে চাইবে না। আগামীকাল বেলা 2:30টায় খেলা, এবং সেই খেলার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আপনারা পাবেন ওয়ার্ল্ড কাপ উইথ জেসি অনুষ্ঠানে সন্ধেবেলা। এবং তার থেকেও বড় কথা, এবারের বিশ্বকাপের কুইজে যদি আপনি অংশ নিতে চান, কুইজে আমরা প্রশ্ন ছুড়ে দিয়েছি আপনাদের কাছে, লিওনেল মেসি কটি বিশ্বকাপ ম্যাচ খেলেছেন, তিনি রেকর্ড করেছেন, এবং কটি বিশ্বকাপ ম্যাচ খেলেছেন যদি জানাতে পারেন 5 মিনিটের মধ্যে, তাহলে আপনার জন্য অপেক্ষা করছে রকি স্পোর্টসের পক্ষ থেকে একটি জার্সি, মনোমতো জার্সি। ইতিমধ্যেই কুন্তল চক্রবর্তী তিনি জিতে নিয়েছেন একটি পুরস্কার, তিনি জিতে নিয়েছেন ব্রাজিলের জার্সি। আপনিও কি কুন্তলের মতো পুরস্কার জিততে চান? যদি জিততে চান তাহলে শুধু টেলিফোনের ক্রেডিটটা তুলে নিন এবং টেলিফোনটি ঘুরিয়ে নিন। ওঙ্কার নিউজ বাংলার পর্দায় আপনি দেখতে পাবেন আপনার নাম এবং আপনি যে পুরস্কার পেলেন সেটি, শুধুমাত্র একটি টেলিফোনের অপেক্ষা। অতএব দেরি করবেন না, দেরি করলে 5 মিনিটের প্রশ্নটি আমাদের উত্তর দিয়ে দিতে হবে।
মেসি সর্বাধিক কটি ম্যাচ খেলেছেন এবার বিশ্বকাপে, মোট বিশ্বকাপে তিনি কটি ম্যাচ খেলেছেন, সেই প্রশ্নটি আপনাদের কাছে ছুড়ে দিলাম। একটি ফোন এসছে, ফোনটি শুনে নেব আমরা। হ্যাঁ, বলবেন। আপনি দয়া করে আপনার টেলিভিশনের সাউন্ডটা একটু মিউট করে দেবেন, বলবেন। কে বলছেন, বলবেন। হ্যালো, হ্যাঁ, বলুন। আচ্ছা, আমি কল্লোল চক্রবর্তী বলছি। কোথা থেকে বলছেন কল্লোল বাবু, কোথা থেকে বলছেন? শকুন্তলা পার্ক। হ্যাঁ হ্যাঁ, কলকাতা 61 থেকে। রাইট। মেসি সব থেকে বেশি ম্যাচ কথা খেলেছেন? না, উনি মোট তো 5টা বিশ্বকাপ খেলেছেন। 5টা বেশি, এটা ষষ্ঠ বিশ্বকাপ, কিন্তু ম্যাচ কটি? ম্যাচ 26টা। 26টি। একদম অ্যাকিউরেট অ্যান্সার দিয়েছেন কল্লোল বাবু, এবং কল্লোল বাবু অ্যান্সার দেওয়ার জন্য রকি স্পোর্টসের কাছ থেকে একটা জার্সি পেয়ে গেলেন। আপনি কোন দলের সমর্থক, কোন দলের জার্সি চান? আমি অবশ্য ফ্রান্সেরই সমর্থক। আপনি ফ্রান্সের সমর্থক, আপনি ফ্রান্সের জার্সি পেয়ে যাবেন রকি স্পোর্টসের কাছ থেকে। ফ্রান্সের জার্সি, অত আমরা দেখলাম একজন ফ্রান্সের জার্সি হোল্ডার প্রাইজ পেলেন, একজন ব্রাজিলের জার্সি হোল্ডার প্রাইজ পেলেন। এবার কি ফাইনাল ফ্রান্স এবং ব্রাজিল? সত্যি ফ্রান্স আর ব্রাজিল তো দুর্দান্ত টিম। এই আপনার আগের আমাদের আলোচনার ইয়েটা টেনে আমি জয়ন্তদা একটা জিনিস বলি, মনে আছে প্রথম খেলা 2022 কাতারে আর্জেন্টিনা হেরে গেল সৌদি আরবের কাছে, ঠিক তাই, মনে পড়ছে আপনার? হ্যাঁ, মনে পড়ছে। সৌদি আরবের কাছে হেরে গেল, এবং হেরে গিয়ে আর্জেন্টিনা তখন মানে ওই গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে ওঠাটা খুব অনিশ্চয়তা হয়ে গিয়েছিল। সেই জন্য কালকের ম্যাচটাও যেরকম আপনার ব্রাজিলের কাছেও ইম্পর্টেন্ট, সেমনি মরক্কোর কাছে প্রচন্ড ইম্পর্টেন্ট। ব্রাজিল এবং মরক্কোর এই ম্যাচটিতে আরেকজনের কথা আমরা বলছি না, আনসেলোত্তি, অর্থাৎ কার্লোস আনসেলোত্তি, যিনি ইটালিয়ান এবং ব্রাজিল দলের দায়িত্ব নিয়েছেন। কার্লোস আনসেলোত্তি, তার কাছে কিন্তু বড় চ্যালেঞ্জ, তার কাছে তো ভীষণ বড় চ্যালেঞ্জ, এবং এত বড় এত কোচ, আর রিয়াল মাদ্রিদকে ওই জায়গায় আনচেলত্তি এতদিন মানে এত বছর তুলে ধরেছিলেন। রিয়াল মাদ্রিদের আজকে এত চ্যাম্পিয়নশিপ ট্রফি, এত লা লিগা ট্রফি, এত তো আনচেলত্তির একটা এমনিতে ইউরোপের ঘরানাতে আনচেলত্তি ভীষণ বড় কোচ, এবং ওই আনচেলত্তি এবারে দায়িত্ব নিয়েছেন ব্রাজিলের। ডেফিনেটলি একটা তো সবাই একটু এক্সপেক্ট করবে, এবং ব্রাজিল টিমটা কিন্তু এখনো ভালো আছে। আনসেলোত্তি কিন্তু সত্যি কথা ক্লাব কোচিং এ অত্যন্ত সফল কোচ, এবং ক্লাব কোচিং এ তিনি কোনো ট্রফি পাননি এমন ইয়ত্তার হিসেব বোধহয় আমরা দিতে পারি না। প্রতিটি ট্রফি জিতেছেন তিনি তার ঘাম, রক্ত এবং শ্রম দিয়ে। এবং আনসেলোত্তি যদি এবারে বিশ্বকাপ জিতেন, তাহলে তিনি হবেন প্রথম বিদেশি কোচ যিনি বিশ্বকাপ জিতবেন, তাই তো? হ্যাঁ, মনে হয় সেটা, সেই তথ্যটা আমার কাছে অতটা একদমই তাই। হ্যাঁ। আনসেলোত্তি যদি জেতেন, তাহলে তিনি হবেন প্রথম বিদেশি কোচ। তবে আপনি কিন্তু প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত দিতে পারেননি। তৃতীয় প্রশ্ন যেটি দেবো, 26টি গোল করেছেন মেসি, সঠিক উত্তর দিয়েছেন আপনি। এবং তৃতীয় প্রশ্ন আমাদের জন্য হচ্ছে 2026 বিশ্বকাপের পর বিশ্বের জিডিপি কত বাড়বে? 2026 বিশ্বকাপের পর বিশ্বের জিডিপি কত বাড়বে, এই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে আপনি জিতে নিতে পারেন রকি স্পোর্টসের পক্ষ থেকে একটি জার্সি। অতএব আপনি উত্তর দেবেন এবং আমরা উত্তরের অপেক্ষায় রইলাম। আপনি কুইজের উত্তর দিতে পারেন। বিশ্বকাপের জিডিপির পর কত জিডিপি বাড়বে, গ্লোবাল জিডিপি কত হবে, আপনাকে বলতে হবে সেই প্রশ্নের উত্তর। আমরা সরাসরি চলে যাচ্ছি অভিজিতের কাছে। অভিজিৎ, এবারের বিশ্বকাপে আমরা জানি রোনাল্ডো, মেসি এদের সব শেষ বিশ্বকাপ, 6টি বিশ্বকাপ হয়ে গেল, নানান প্রতীক্ষায় তারা খেলেছেন এবং নানান চড়াই উতরাই তারা পার হ্যাঁ, হয়েছে। উতরাই পার হচ্ছেন, নানান রকম বিশ্বকাপ খেলেছেন, নানান রকম অ্যাটমসফিয়ারের মধ্যে গেছেন। এবারে যেরকম ধরুন এক একটা জায়গাতে খেলতে হচ্ছে, ইউএসএতে প্রচুর গরম, এটাও একটা চ্যালেঞ্জ। কিন্তু যেরকম ইংল্যান্ড টিম এখন প্র্যাকটিস করছে ওদের ওই ফ্যান আর নিয়ে ওদের কি করছে, তো প্রচুর এক একটা জায়গায় গরমও আছে। তো এইসব কাটিয়ে যে এত করে মানে 6টা বিশ্বকাপ খেলছেন মানে মেসি এবং রোনাল্ডো, তো বিশাল ব্যাপার, একটা বাবার ব্যাপার। 6টা বিশ্বকাপ মুখের কথা না, খেলে যাচ্ছেন, এবং ওই পর্যায়ে 5বার চ্যাম্পিয়ন হয়েছে। আপনাদের খেয়াল রাখতে হবে ব্রাজিল এবং মরক্কোর কালকে যে ফাইনাল রয়েছে, যে খেলাটি রয়েছে, সেই খেলাটিকে কেন্দ্র করে রীতিমতো উৎসাহ উদ্দীপনা জোয়ার বয়ে যাচ্ছে। আমার মুখ থেকে ফাইনাল কথাটা বেরিয়ে গেল, কিন্তু ফাইনালে বোধহয় ব্রাজিল মরক্কো খেলার কোনো সম্ভাবনা নেই। কি মনে হয়? বললাম না, কে যে কোথায় উঠে যাবে কেউ তো বলতে পারে না। না দেখুন, আগের আমি মস্কোতে না ব্রাজিলেই বলুন, ব্রাজিলে বলছি, এটা বলতো নেদারল্যান্ড সেমিফাইনাল খেলছে, ঠিক তাই, উঠে গেল। নেদারল্যান্ড সেমিফাইনাল খেলছে, আর্জেন্টিনা বোধহয় 1 না 2 গোলে কোনো রকমে নেদারল্যান্ডসকে হারিয়ে ফাইনালে উঠেছিল। তো
কোন মানে টিম কোথা থেকে উঠে আসবে না খুব বলা মুশকিল। তবে আমরা এখন এই কটা লাস্ট বিশ্বকাপের যে ট্রেন্ড দেখেছি তাতে এই বড় বড় টিমরাই উঠছে এবং ফাইনালের দিকে যাচ্ছে এবং ফাইনাল খেলছে এবং সেমিফাইনাল খেলছে। ইউরোপ এবং লাতিন আমেরিকার দলের মধ্যে যদি নেদারল্যান্ডসের কথা এইমাত্র অভিজিৎ বলল, নেদারল্যান্ডসে কিন্তু রুথ খুলিত একই সঙ্গে মার্কো ভ্যান ব্যাস্টেনের মতো খেলোয়াড়রা দুর্দান্ত খেলেছেন। player। সেটা সময় ছিল অন্য। সেই সময় যে নেদারল্যান্ডস দলটিকে আমরা দেখেছি সেই দলটি কিন্তু এখন আর খেলে না। আমি কিন্তু 3টি বিশ্বকাপে ব্রাজিল ভিলেজ দেখেছি, অর্থাৎ ব্রাজিল যে টিম হোটেল থাকে তাকে ব্রাজিল ভিলেজ, তুমিও নিশ্চয়ই গেছো হ্যাঁ, ব্রাজিল ভিলেজে। একদম একদম উন্মাদনা মানে অত্যন্ত, মানে একটা ক্যারাভান নিয়ে একদম ওখানটা সারাক্ষণ ওখানটা থাকে এবং ওদের ওই নাচ গান সাম্বা নাচ গান এই মানে একটা কার্নিভেল বললে না, ওই জন্য বলে না দ্য গ্রেটেস্ট শো অন দি আর্থ। Right. এইটাই কথাটা এমনি আসেনি, সিরিয়াসলি ইটস দ্য গ্রেটেস্ট শো অন দি আর্থ। এইরকম ভাবাই যায় না। মানে ধরুন আর্জেন্টিনার ক্যাম্পের কাছে আর্জেন্টিনার সমস্ত দেশ থেকে যারা চলে এসছে, ছেলে মেয়ে, ওদের মানে ওরা সারাক্ষণ ওই ওদের টিমের জন্য চেয়ার আপ করছে, ফ্ল্যাগ নিয়ে নাচানাচি করছে, ওদের কোনো মানে এনার্জিরও কোনো অভাব থাকে না, অভাব থাকে না। এবং কিভাবে যে ওরা দেশকে ভালোবাসে, ওদের টিমকে ভালোবাসে, জয়ন্তদা না দেখলে বোঝা যাবে না। ব্রাজিলকে আমি তুমি ব্রাজিলে বিশ্বকাপে দেখেছি, দেখার জন্য লোককে পাঠাও। তুমি নিজে কটি বিশ্বকাপ দেখেছো? আমার 3টে হয়ে গেছে জয়ন্তদা। 3টে হয়ে গেছে অলরেডি। আমারও 3টে হয়ে গেছে। হ্যাঁ, আপনারও অতএব 3টে 3-3 3-3 3-4 হতে পারে, জানি না, মানে ভবিষ্যৎ বলবে। ভবিষ্যৎ বলবে। তবে আমরা প্রশ্ন একটি আপনাদের কাছে 4-4 রেখেছি, হতে সেই পারে। প্রশ্নটি হচ্ছে যে জিডিপি বিশ্বকাপের পর কত বাড়বে, গ্লোবাল জিডিপির সংখ্যা কত বাড়বে? আপনি যদি উত্তরটি জানেন তাহলে উত্তরটি দেওয়ার জন্য তৈরি হন। মনে রাখবেন, আপনি উত্তরটি দিতে পারলেই, যদি প্রশ্ন সঠিক উত্তর দেন, তাহলে আপনি পেয়ে যাবেন রকি স্পোর্টসের পক্ষ থেকে একটি জার্সি, এবং সেই জার্সিটি পেয়ে যাবেন আপনি অবশ্যই বিনামূল্যে। রকি স্পোর্টসে গিয়ে আপনাকে সেই জার্সি নিতে হবে। C2/18 ডক্টর বিসি রায় মার্কেট, ময়দান মার্কেট যেটি বলে বিখ্যাত, সেই ময়দান মার্কেটে আপনাকে যেতে হবে এবং রকি স্পোর্টসের খুব নামকরা দোকান, সেখানে গিয়ে আপনি আপনার মনোমতো জার্সি সংগ্রহ করতে পারেন। আপনার জন্য প্রশ্নটি হচ্ছে, এবারে গ্লোবাল জিডিপি কত বাড়বে বিশ্বকাপের পর? সত্যি কথা বলতে কি, আমরা ব্রাজিল দল সম্পর্কে জানি যে ব্রাজিলের জিডিপি সবসময় বেড়ে থাকে। হ্যাঁ, বিশ্বকাপটা তাদের কাছে খুব বড় বড় একটা ধর্মের মতো। তো এবারে বিশ্বকাপে ব্রাজিল দলের, তোমার কাছে যে খবর আসছে, যারা গেছে আর কি, তোমার হ্যাঁ আমার মানে যারা দেখতে গেছেন তারা তাদের কাছে কি খবর আসছে ব্রাজিল তাদের কাছে খবর আসছে যে তারা তো ওই অবশ্যই এখন তো আর ভিলেজের আশপাশে যেতে দেয় না ওইভাবে। তো তাদের কাছে খবর আসছে যে ভীষণভাবে উত্তেজনা এবং চলছে মানে এইবারের ওয়ার্ল্ড কাপ এবং ব্রাজিল টিম নিয়ে। মরক্কো পিছিয়ে নেই, কিন্তু ওরাও চলে এসছে, দুটো দলেরই একদম চলে এসছে। এবং প্রথম খেলাটাই তো বলছি না, প্রথম খেলাটা এই যে আছে খেলাটা আজকে, প্রথম খেলাটাই তো একদম মারমার কাট না দুটো টিমের কাল, পক্ষে। অর্থাৎ শনিবার বেলা 2:30 থেকে দেখতে পাবেন এই খেলা। এবং এই খেলা দেখতে গিয়ে আপনি ভুলে যাবেন না, ব্রাজিল কিন্তু বলিভিয়ার কাছে হেরে গিয়েছিল। বলিভিয়ার কাছে গ্রুপ লিগে হেরে যাওয়ার পর, বিশ্বকাপের বাছাই পর্বে হেরে যাওয়ার পর ব্রাজিল কোয়ালিফাই করেছে। অতএব ব্রাজিল চাইবে মরক্কোকে মারতে, অর্থাৎ মরক্কোকে বড় ব্যবধানে হারাতে, এবং মরক্কো চাইবে বিনা যুদ্ধে তারা মাটি ছাড়বে না। সুতরাং এই লড়াই অত্যন্ত জমজমাট হবে, সে বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রাখে না। আমাদের প্রশ্নের উত্তর আপনি কিন্তু এখনো পর্যন্ত দেননি, অর্থাৎ ওয়ার্ল্ড কাপ উইথ জেসি অনুষ্ঠানে আপনি দেখছেন, কিন্তু আপনি প্রশ্নের উত্তর দেননি। প্রশ্নটা খুব কঠিন ছিল না। প্রশ্নটা হচ্ছে ওয়ার্ল্ড জিডিপি কত বাড়বে এবারে বিশ্বকাপের পর? আপনি যদি উত্তরটি জানেন তাহলে আপনি প্রশ্নটি করতে পারেন, অত গেস করতে পারেন। আপনার হাতে গেস করার যন্ত্রটা রয়েছে, টেলিফোন করুন একটি ওঙ্কার নিউজ বাংলায়, এবং ওঙ্কার নিউজ বাংলায় ওয়ার্ল্ড কাপ উইথ জেসি অনুষ্ঠানটি দেখতে ভুলবেন না, শুক্র এবং শনিবার সন্ধ্যে 7টা থেকে রাত 8টা পর্যন্ত। অভিজিৎ, এবারে বিশ্বকাপে উল্লেখযোগ্য ঘটনা অনেক ঘটবে। আমরা জানি যে শুরু হয়ে গিয়েছে, 3টে ওয়ার্ল্ড কাপ দেখেছি। তবে আলোচনায় আমরা আসবো, এই আলোচনায় ছোট্ট একটি ব্রেকের পর আমরা আবার আলোচনায় ফিরবো। তবে ছোট্ট একটি ব্রেক নিয়ে নিচ্ছি, ব্রেকের পর আমরা নেক্সট কোয়েশ্চেন নিয়ে তোমার কাছে আলোচনা আসবো। ছোট্ট একটি ব্রেক। হ্যাঁ, জয়ন্তদা।